হাই ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর এদিকে আমার অবস্থা দেখো, একদম গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। কয়েকদিন ধরে এতটাই ঠান্ডা লেগেছে কোনো রকমভাবেই, আর গলাটা ঠিক হচ্ছে না। তারপরেও দেখো, আজকে আমরা বেরিয়েছিলাম একটু বাণীপুর মেলাতে, বাণীপুর লোকোৎসবে। আর আমরা প্রথমেই ঢুকে গিয়েছিলাম খাবারের স্টলের দিকটায়। আর এখানে আমাদের পরিচিত একজনের দোকান ছিল, তো সেখানেই আমরা খেতে যাচ্ছি। এর জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে। আর মেলাটাও অনেকটাই বড়, আমাদের হাতে বেশি টাইম ছিল না, ওর জন্য মেলাটা পুরোপুরি ঘুরতে পারিনি। আর এখানে প্রত্যেক দিনই অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানও দেখতে পাইনি। আমাদের কাজ ছিল কিছু, তো ওগুলো কমপ্লিট করে বাড়ি যেতে হবে, এর জন্য। আর এখানে আমাদের যে পরিচিত দোকান ছিল সেখানেই আমরা যাচ্ছি, তার জন্য এতগুলো খাবার দোকান পার করে। আর এখানে রাজস্থানি পাপড়ি চাট বিক্রি হচ্ছিল, ভাবছিলাম খাবো, তারপরে ও তো আগে আগে হাঁটছে। দেখো, এদিকে আমি পিছনে হারিয়ে যাই কিনা তারও ঠিক নেই। আর এই মেলাতে প্রচুর লোকও হারিয়ে যাচ্ছে, কারণ দেখছিলাম আমি বারবার মাইকে অ্যানাউন্স করছিল যে একে পাওয়া যাচ্ছিল না, একে পাওয়া গেছে, এখানে রাখা আছে, এই সমস্ত। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ওই দোকানটায়। আর এদিকে নাগরদোলাটাও ভীষণ বড় ছিল। আগে মেলাতে গেলে আগে নাগরদোলা চাপতাম, তো এখন আর ভালো লাগে না। আর এমনিতেও যা ঠান্ডা লেগে আছে। আর এই যে পৌঁছে গেছি, তো এখানে চিকেন আর ফিশ আইটেম ছিল সব কিছু। তো আমরা আজকে চিকেনের কিছু খাইনি, এখানে সব মাছের আইটেমই খেয়েছিলাম। এখানে ভেটকি মাছের পাতুরি, ফিশ ফিঙ্গার আর একটা লোটে মাছের চপই খেয়েছিলাম। তো সবসময় তো চিকেনের এগুলো খাওয়া হয়, আর ওর জন্য আজকে সব মাছের আইটেমগুলো খেয়েছি। আর তারপরে চলে এসেছি এই যে আমার ছেলের জন্য কয়েকটা জ্যাকেট কিনতে ঠান্ডার জন্য। তো এই যে পছন্দ করছিলাম আমি, তো হয়ে গেছে ওর জন্য পছন্দ করা। তারপরে ওর বাবার জন্য একটা জ্যাকেট আমি পছন্দ করছিলাম। তো এই যে একটা নিয়ে ও দেখছিল, কেননা আবার ওর ভুঁড়িতে সব কিছু আটকে যায়, তো পরে দেখছিল যে ঠিকঠাক আছে নাকি। তারপরে না, এটা ঠিকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারপরে ওখান থেকে কেনাকাটা করে চলে এসেছিলাম এখানে কিছু মিষ্টি নিতে। আর এই যে আমরা মিষ্টি নিলেই মা মনসার সুইটস থেকেই নিই বেশিরভাগ, তো অন্য অন্য দোকানে আর যাওয়া হয় না, এখান থেকেই নিয়ে নিই। তারপরে এই ঠান্ডার মধ্যে এবার চলে এসেছিলাম বাড়িতে। বাইরে প্রচুর কুয়াশাও ছিল, তো বাইকে তো একদম ঠান্ডায় জমে গেছি। তারপর চলে এসেছি, আর আমার ছেলের জন্য নিয়ে এসেছিলাম মোমো আর পকোড়া। তো খাচ্ছে আর বকবক করছিল। তো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও, টাটা।